সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র আগামীকালকে ২৭শে নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ লঘুচাপ, ঘূর্ণিঝড়, মেঘ বৃষ্টি, তীব্র শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন, বঙ্গোপসাগরে ফের লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল ২৭শে নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২৪ ঘন্টা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার অনুযায়ী কেমন থাকতে পারে দেশের ৮টি বিভাগের ৬৪ জেলার আবহাওয়া। আরও জানিয়ে দেব এই মুহূর্তে লঘুচাপটি কোথায় অবস্থান করেছে এবং আগামী কয়েকদিন পর্যন্ত লঘুচাপটি থাকার সম্ভাবনা রয়েছে এবং ঘনীভূত হয়ে কোন দিকে অগ্রসর হতে পারে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন। এবং সবার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার জেনে নিই এক নজরে দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট বায়ুমণ্ডল চিত্রে এবং এই মুহূর্তে আগামীকালকে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং শ্রীলঙ্কা উপকূলীয় অঞ্চলে অবস্থান করেছে এবং সেই সাথে আরও একটি লঘুচাপ থাইল্যান্ড এবং মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করেছে এবং প্রিয় দর্শক, সাগরের দক্ষিণ পশ্চিম শ্রীলঙ্কা উপকূলবর্তী অঞ্চলে লঘুচাপটি ধীরে ধীরে বাংলাদেশ এবং ভারতের বিশাখাপত্তনম এবং হায়দ্রাবাদের দিকে অগ্রসর হয়ে আগামী ১ থেকে ২ তারিখের ডিসেম্বরের মধ্যে ভেনিস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টির স্যাটেলাইট ওয়েদার চিত্রে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল ২৭শে নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২৪ ঘন্টার মধ্যে দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক, পরবর্তী দিন ২৭, ২৮ এবং ২৯শে নভেম্বর পর্যন্ত দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিভিন্ন রাডার মডেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডিসেম্বরের শুরুতে দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিবাহী মেঘও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয় দর্শক, কুয়াশা প্রবল স্যাটেলাইট চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ২৭শে নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকালের দিকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, বৃহস্পতিবার শেষ রাতের দিকে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, তাপপ্রবাহ স্যাটেলাইট চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে ১৫°C এবং ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ১৬°C এবং ঢাকা ও কুমিল্লাতে ১৭°C এবং চট্টগ্রাম ও মহেশখালীতে ১৮ থেকে ১৯°C এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর, সিলেট, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে ২৭°C এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে ২৬°C এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর এবং খুলনা বিভাগে ১৫°C এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৭°C এবং ঢাকা ও বরিশাল বিভাগে ১৮°C এবং চট্টগ্রাম বিভাগে ১৮ থেকে ১৯°C। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল ২৭শে নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর। দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।